প্রায় ৩০ বছর আগে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন হারিয়েছিল এক উজ্জ্বল নক্ষত্রকে, কিন্তু আজও শেষ হয়নি সেই মৃত্যুকে ঘিরে রহস্য, প্রশ্ন আর বিতর্ক। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য এবার তার মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার একটি আদালত সম্প্রতি নির্দেশ দিয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলন করে নতুন করে সুরহতাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্ত করা হবে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করেই এই কার্যক্রম শুরু করা হবে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকাল ৯:৩০টার দিকে সালমান শাহর মা নীলা চৌধুরী, বাবা কমর উদ্দিন আহমেদ চৌধুরী এবং পরিবারের সদস্যরা নিউ ইস্কাটনের বাসায় তার সঙ্গে দেখা করতে যান। সেখানে গিয়ে তারা জানতে পারেন সালমান ঘুমিয়ে আছেন। তাই তারা ফিরে যান নিজেদের বাসায়, কিন্তু মাত্র ২ ঘন্টারও কম সময় পর সবকিছু বদলে যায়। ১১:৩০টার দিকে সালমান শাহর বাসা থেকে ফোন আসে, বলা হয় সালমানের কি যেন হয়েছে, দ্রুত আসতে হবে। উদ্বিগ্ন পরিবার ছুটে যায় নিউ ইস্কাটনের সেই ফ্ল্যাটে। সেখানে গিয়ে তারা দেখতে পান দেশের কোটি ভক্তের প্রিয় নায়ক সালমান শাহ নিজের শয়নকক্ষে নিথর হয়ে পড়ে আছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, তখন সেখানে কয়েকজন বহিরাগত নারী তার হাতে পায়ে তেল মালিশ করছিলেন। পাশের কক্ষে বসেছিলেন সামিরার আত্মীয় রুবি। পরিস্থিতি দেখে সালমানের মা চিৎকার করে দ্রুত হাসপাতালে নেওয়ার অনুরোধ করেন। হাসপাতালে নেওয়ার পথে পরিবারের সদস্যদের নজরে আসে আরও কিছু বিষয়। তারা দাবি করেন সালমান শাহর গলায় দড়ির দাগ ছিল। এছাড়াও মুখমণ্ডল ও পায়ের বিভিন্ন স্থানে নীলচে আঘাতের চিহ্নও দেখতে পান তারা। প্রথমে তাকে নেওয়া হয় হলি ফ্যামিলি হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক জানান সালমান শাহ অনেক আগেই মারা গেছেন। এরপর ময়না তদন্ত শেষে তাকে সিলেট হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। সেদিন রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু সালমান শাহর পরিবার কখনোই এই মৃত্যুকে স্বাভাবিক বলে মেনে নিতে পারেন। তার বাবা কমর উদ্দিন আহমেদ চৌধুরী ১৯৯৭ সালেই আদালতে আবেদন করে এই মৃত্যুকে হত্যা হিসেবে তদন্ত করার দাবি জানিয়েছিলেন। তিনি চেয়েছিলেন সিআইডি যেন বিষয়টি তদন্ত করে সত্য উদ্ঘাটন করে। বছরের পর বছর কেটে গেছে, কিন্তু পরিবারের সেই প্রশ্নের উত্তর মেলেনি। অবশেষে গত বছর আদালত মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এরপর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর নতুন করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক, শিল্পপতি আজিজ মোহাম্মদ ভাই সহ মোট ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরো অনেককে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে পরস্পরের যোগসাজশে সালমান শাহকে হত্যা করেছেন। তবে মামলার তদন্ত এখনো চলমান এবং আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কেউই আইনি অর্থে দোষী নন। আজ প্রায় ৩০ দশক পর আবারও আলোচনায় সেই নাম, সালমান শাহ, যিনি মাত্র কয়েক বছর ক্যারিয়ারে বাংলা চলচ্চিত্রে এমন জনপ্রিয়তা অর্জন করেছিলেন যা আজও অনেকের কাছে বিস্ময়। সময় পেরিয়েছে, প্রজন্ম বদলেছে, কিন্তু একটি প্রশ্ন এখনো রয়ে গেছে, ১৯৯৬ সালের সেই দিনে আসলে কি ঘটেছিল? হয়তো নতুন এই তদন্ত, নতুন ময়না তদন্ত এবং নতুন অনুসন্ধান সেই দীর্ঘদিনের অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজে দিতে পারে। আর যদি সত্যিই তা সম্ভব হয়, তবে সেটি শুধু একটি পরিবারের জন্য নয়, সালমান শাহকে ভালোবাসা কোটি মানুষের জন্যও হবে বহু বছরের অপেক্ষার অবসান।